ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, যেমন সুন্দর ফুলে জালিদার হয়েছে তেমনই পুরটা দেখতে কতটা সুন্দর লাগছে। পাউরুটিগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবারে কোনো রকম বেক করার ঝামেলা নেই, তারপরেও দেখুন পাউরুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে, আর প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দর ফুলেছে দেখুন। নমস্কার বন্ধুরা, পিওর রান্না করে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনার সাথে শেয়ার করছি পুর ভরা পাউরুটির রেসিপি। আজকে আমি পাউরুটিটা বানাবো, তবে তার জন্য কিন্তু কোনো রকম তেলে ভাজার দরকার পড়বে না, আর তার সাথে সাথে বেক করারও কোনো দরকার পড়বে না। ফুটন্ত গরম জলে দিয়ে আজকে আমি পাউরুটিটা তৈরি করে দেখাবো। তৈরি করাটা খুবই সহজ, খুব ঝটপট হয়ে যায়। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে। পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধু, রান্নাঘরে চলে যাই আর আজকের এই পাউরুটি রেসিপিটা শুরু করি। আজকের এই পুর ভরা পাউরুটিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তো প্রথমে আমি খামির তৈরি করে নেব, আর আজকে আমি খামিরটা তৈরি করব ময়দা দিয়ে। চাইলে কিন্তু আপনারা যদি মনে করেন আটা দিয়ে করবেন, তবে এই একই পদ্ধতিতে আটা দিয়েও করে নিতে পারেন। ময়দা মাখার জন্য একটা বড় জায়গা নিয়েছি, আর এখানে নিয়েছি 1 বাটি হালকা কুসুম গরম জল, একদম হালকা কুসুম গরম জল, খুব বেশি গরম কিন্তু না। এই জলটা পুরোপুরি আমি গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 1 চামচ চিনি, এই চিনিটা দিয়ে দেব। আর এর সাথে আমি দিয়ে দেব 1 চামচ ড্রাই ইস্ট। এই ইস্টটা আপনারা যে কোনো বড় মুদিখানার দোকানে কিন্তু পেয়ে যাবেন। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার কারণ হলো, এই চিনি হলো ইস্টের খাবার। দেখবেন চিনি দিলে কিন্তু ইস্টটা খুব তাড়াতাড়ি ফুলে যায়। খুব ভালো করে আমি সবকিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে নেব। অল্প অল্প করে ময়দা দিয়ে আমি মেখে নিয়েছি। আর দেখুন ময়দাটা কিন্তু একদম চিটচিটে, শক্ত করিনি বা খুব বেশি নরম করিনি, ঠিক এরকম চিটচিটে মতন হবে এটা। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য। যতক্ষণ ময়দাটা মেখে আমি রেস্টে রেখেছি, তার মধ্যে আমি পুরটা তৈরি করে নেব। কারণ আজকের পাউরুটিটা আমি বানাবো যেহেতু পুর দিয়ে, তাই অবশ্যই করে পুরটা বানিয়ে নেবেন। আর নিজেদের পছন্দ মতন কিন্তু করে নিতে পারেন। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। জিরেটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা কুচি। খুব ভালো করে পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেব। আজকের পুরটা আমি খুব সাধারণভাবে করছি, চাইলে কিন্তু আপনারা এখানে যে কোনো রকম পুর করে নিতে পারেন নিজেদের পছন্দ মতন, যেমন পছন্দ ঠিক সেরকম। চিকেনের পুর কিংবা ডিমের পুর, যেমন ইচ্ছা তেমন কিন্তু পুরটা দিতে পারেন। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আর এখানে আমি কিছুটা সেদ্ধ করে আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলো কিছু ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন এরকম ভাবে আমি আলুটা কেটে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা হাতে করে চটকেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এর সাথে কিছুটা গরম মশলার গুঁড়ো নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে এবার ভালো করে আলুটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর আলুগুলোকে এইভাবে গোটা গোটা রাখছি না, এইরকম ভাবে একটু ঘেটে ঘেটে দিচ্ছি। মশলাগুলো দিয়ে আমি আলুর পুরটাকে 2-1 মিনিট মতন নেড়ে নিয়েছি। নামানোর আগে আমি এখানে একটা ম্যাগি মশলা নিয়েছি, এই ম্যাগি মশলাটা দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে মিশিয়ে আমি পুরটাকে নামিয়ে নেব। যে কোনো ধরনের পুর আপনারা যখন তৈরি করবেন, তখন কিন্তু অবশ্যই দেখবেন যাতে একটু শুকনো হয়। আমি যে আলুর পুরটা তৈরি করেছি, দেখুন খুব সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসছে। ঠিক এরকম একটু শুকনো করে নিতে হবে।
এবার এটাকে নামিয়ে নেব আমি, আর নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। যতক্ষণ আমি পুরটা তৈরি করছিলাম তার মধ্যেই বেশ খানিকক্ষণ ময়দাটা রেস্টে রাখা হয়ে গেছে, আর এদিকে আলুর যে পুরটা করেছিলাম সেটাও বেশ ঠান্ডা হয়ে গেছে। তো এই পুরটা আমি এবারে ওই ময়দার যে বলগুলো তৈরি করব পাউরুটির জন্য সেগুলোর মধ্যে ভরে নেব। আধ ঘন্টা মতন আমি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, আর দেখুন ফুলে কতটা মোটা হয়ে গেছে। এর হাওয়াটা বের করে নেব। হাতে একটু শুকনো ময়দা লাগিয়ে নিয়েছি। এবার আমি এর থেকে কয়েকটা বল তৈরি করে নেব। চাইলে ছোট ছোট করতে পারেন, বড় বড় করতে পারেন। আমি একটু মাঝারি সাইজের করে নিচ্ছি। ঠিক এরকম মাপের করে নিচ্ছি। খুব একটা বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না। মোট 5টা বল আমি তৈরি করে নিয়েছি, আর দেখুন ঠিক এগুলো মাঝারি সাইজের হয়েছে। এবার এই বলগুলোর মধ্যে আমি যে পুরটা তৈরি করেছিলাম সেটা ভরে নেব। এইভাবে একটুখানি গোল করে নিচ্ছি। এবার এই বলের মধ্যে আমি কিছুটা জায়গা করে নেব, এর মধ্যে পুরটা দিয়ে দেব। এইভাবে একটুখানি ছড়িয়ে নিচ্ছি। মাঝখানটা এরকম ভাবে ছড়িয়ে নিয়ে একটু জায়গাটা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব। একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। এবার চারি সাইড থেকে এর মুখটা আটকে দিতে হবে। হাতে আটকে গেলে এরকম ভাবে একটু শুকনো ময়দা লাগিয়ে নেবেন। এই দেখুন, তারপরে এভাবে মুখটা আটকে দেবেন, খুব সহজে আটকে যাবে। এইভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা এইভাবে আটকে দিতে হবে। পুরটা আমি খুব সুন্দরভাবে ভরে নিয়েছি, আর ভরে নেওয়ার পর এরকম ভাবে গোল করে নিয়েছি। দেখুন, আর এরকম বড় বড় করবেন, দেখবেন পাউরুটির ভেতরে বেশ জালিদার হবে। এরকম ভাবে আমি সব বলগুলোকে তৈরি করে নেব। আর দেখলেন তো, তৈরি করা কিন্তু খুব একটা কঠিন কাজ না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই থালার উপরে রাখবো, তার জন্য একটু শুকনো ময়দা দিয়ে দিচ্ছি। আর ময়দাটা কিন্তু অবশ্যই করে দেবেন, তা না হলে যেহেতু ইস্ট দিয়ে মাখা ময়দা খুব তাড়াতাড়ি কিন্তু লেগে যাবে। পাউরুটির বলগুলো দেখুন পুর ভরে আমি তৈরি করে নিয়েছি, আর আমি দুটো থালাতে আলাদা আলাদা করে রেখেছি, কেননা এগুলো যেহেতু ইস্ট দেওয়া রয়েছে কিছুক্ষণের মধ্যেই ফুলে যাবে, আর একটার গায়ে আর একটা লেগে যাবে। তার জন্য অবশ্যই করে কিন্তু এরকম একটু জায়গা রেখে দেবেন। সব পাউরুটি গুলো রেডি করে নেওয়ার পরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই কিছুটা জল গরম করে নেব। আর আমি তো আগেই বলেছি আজকের এই পাউরুটি গুলো তৈরি করার জন্য কোনো রকম তেলে ভাজারও দরকার নেই, বেক করারও দরকার নেই। আজকে আমি গরম জলে দিয়ে পাউরুটি গুলো তৈরি করে দেখাবো। তার জন্য কিছুটা জল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেখুন গরম করে নিয়েছি, আর একদম টকবক করে ফুটছে। ঠিক এরকম গরম জলের মধ্যে আমি যে ময়দার পাউরুটির বলগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এক এক করে সব বলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। পাউরুটির এই বলগুলোকে জলের মধ্যে দিয়ে পুরো 10 মিনিট মতন ফুটিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম হাই ফ্লেমে থাকবে, পুরো টকবক করে জল ফুটবে সেই রকম ভাবে ফুটিয়ে নিতে হবে জলটাকে। জলটা কিন্তু এরকম একদম টকবগিয়ে ফুটবে, ঠিক সেরকম জলের মধ্যে পাউরুটি গুলোকে এইভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি এক পিঠ উল্টে দিচ্ছি। পুরো 10-12 মিনিট মতন আমি জাল করে নিয়েছি, এর থেকে বেশি কিন্তু জাল করার কোনো দরকার নেই। এই সময়ের মধ্যেই দেখবেন পাউরুটি গুলো খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে। এবার আমি পাউরুটি গুলোকে জল থেকে তুলে নামিয়ে নেব। কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখুন প্রত্যেকটা পাউরুটি কিন্তু ফুলে বলের মতন হয়ে গেছে। দেখুন যেমন লেচি কেটেছিলাম তার থেকে কিন্তু অনেকটা ফুলে বড় হয়ে গেছে। জল ঝরিয়ে একটা থালায় তুলে নিচ্ছি। এই পাউরুটি গুলো জল থেকে তুলে কিন্তু চাইলে এইভাবেই খেতে পারেন, তবে যেহেতু গরম জলে তৈরি করা এর স্বাদ কিন্তু খুব একটা এইভাবে খেলে ভালো লাগবে না। তার জন্য আমি তাওয়ার মধ্যে দিয়ে অল্প একটুখানি সেঁকে নেব, ওতে করে দেখবেন খেতে আরো বেশি ভালো লাগবে। একটা তাওয়া বসিয়ে তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি।
তেলটাকে হালকা গরম করে নিয়ে এক এক করে রুটিগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু আঁচটা একটু কম করে রাখতে হবে। সবগুলো একসাথে ধরবে না, তাই আমি 3টে দিলাম প্রথমে। আর এর ওপর দিয়ে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে একটু ভালো লাগবে। দু 3 মিনিট মতন একদিকটা আমি সেঁকে নিয়েছি, এবারে উল্টে দিচ্ছি। এবারে এই পাশটাকেও এরকম ভাবে হালকা হালকা একটুখানি সেঁকে নেব। সব পাউরুটিগুলোকে আমি হালকা হালকা করে সেঁকে নিয়েছি, তবে খুব বেশি কিন্তু তেলের দরকার পড়বে না। এবারে রুটিগুলোকে তুলে নিচ্ছি। পাউরুটিগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবারে, আর এভাবে কিন্তু খেতেও ভালো লাগবে। রুটিগুলো দেখুন সেকার পর দেখতে কিরকম ভালো লাগছে, আর প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দর ফুলেছে। দেখুন একটা রুটি আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা জালিদার হয়েছে। ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, যেমন সুন্দর ফুলে জালিদার হয়েছে তেমনই পুরটা দেখতে কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর নরম হয়েছে। আর এগুলো যে জলের ভাপে তৈরি তা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না, কোনো রকম বেক করার ঝামেলা নেই। তারপরেও দেখুন পাউরুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে আর ভিতরে খুব সুন্দর জালিদার হয়েছে। কোনো রকম বেক করার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটের মধ্যে দেখলেন কত সহজে পাউরুটিগুলো তৈরি হয়ে গেল। আপনারাও কিন্তু এরকম ভাবে খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন। সময় খুব কম লাগে পাউরুটিগুলো তৈরি করতে, আর তার সাথে সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। সকালের জলখাবারে কিংবা রাতের বেলাও কিন্তু বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।